বলতেছে আমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছি। নমরুদের স্ত্রী ডাক দেয়া কয়, না, এটা আমি কখনোই মেনে নেব না। যুদ্ধ থেকে পালিয়ে আসা কাপুরুষের কাজ, কোনো কাপুরুষকে আমি আমার ঘরে তুলব না। রাগান্বিত হয়ে নমরুদ তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। আর স্ত্রীকে ডাক দেয়া কয়, স্ত্রী রে, তাড়াতাড়ি মশারি টাঙাও। বলতেছে কেন? সৈন্য আসতেছে। সৈন্য কি আসতেছে? সৈন্য আসতেছে। নমরুদের স্ত্রী খোদানি ডাক দেয়া বলতেছে, সৈন্য আসলে ঢাল তরবারি নিতে হয়, ঢাল তরবারি না নিয়ে তুমি মশারি টানানোর কথা বলতেছো কেন? দিনের বেলা মশারি টানানোর কথা বলতেছো, তোমার মতলব ভালো না। তুমি যাই বলো না কেন, দিনের বেলা আমি বিছানায় পিঠ ঠেকাবো না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, নো পয়গম্বর ও আল্লাহর বন্ধু, আপনাকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, আগুনের ভিতরে নিক্ষেপ করেছে। আপনি শুধু একবার অনুমতি দেন, নমরুদের আগুনে নমরুদের 14 গোষ্ঠীকে জ্বালিয়ে মারব। এই নমরুদের অস্তিত্ব দুনিয়া থেকে আমি বিলীন করে দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, না না না, তা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিষেধ করলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি শুধু আমাকে হুকুম দেন, আমি নমরুদের আগুনটা আমার পাখা দিয়ে এক ঝাটকানি মেরে সমুদ্রের ভিতরে ফেলে দেব, আপনি বেঁচে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তাও হবে না। তোমার থেকে আমি কোনো সাহায্য চাই না। আই ডোন্ট নিড ইউর হেল্প। তোমার থেকে কোনো সাহায্য চাই না। তুমি আমাকে কোনো সহযোগিতা করো না, তুমি চলে যাও। আমি এমন কোনো খোদার ইবাদত করি না, এমন কোনো রবের ইবাদত করি না যে রব আমাকে দেখে না, আমার বিপদ দেখে না। আমি এমন রবের ইবাদত করি, সেই রব আমার সব খবর রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ সব কিছুর খবর রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে ভরসা করলেন যে তোমার কোনো সাহায্য চাই না, দুনিয়ার মানুষের কোনো সাহায্য আমি চাই না, তুমি ফেরেশতা, তোমার সাহায্য আমি চাই না, আমি সাহায্য চাই একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব কিছু দর্শন করছেন। আল্লাহ পাক ডাক দেয়া বললেন, আমার ফেরেশতারা, ওই যে দেখো আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ জিব্রাইলের কোনো সাহায্য নিল না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহর উপরে ভরসা করেছে। আমি আল্লাহর উপরে যদি কোনো ইমানদার ভরসা করে, সেই ইমানদার কখনো ঠকবে না, সেই ইমানদার লসে পড়বে না। আমি আল্লাহ অবশ্যই সেই ইমানদার বান্দাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। যেই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, সেই আগুন একজনের কথা শুনে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যেই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, সেই আগুনকে আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, আগুন তোমার ধর্ম জ্বালিয়ে সারখার করে দেওয়া, তোমার ধর্ম পুড়িয়ে দেওয়া, তোমার ধর্ম তছনছ করে দেওয়া। তোমাকে যে ধর্ম আমি দিয়েছি, এই ধর্ম থেকে অব্যাহতি দিলাম। কিছুদিনের জন্য তুমি তোমার ধর্ম থেকে বেরিয়ে আসো। আমার বন্ধু তোমার ভিতরে আছে, আমার বন্ধুকে জ্বালানো যাবে না, আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনকে সাবধান করলেন, আগুন সাবধান হয়ে যাও, আমার বন্ধুর জন্য শীতল তোমাকে হওয়া লাগবে। আমার বন্ধুর একটা পশম যেন না পড়ে, এমন ঠান্ডা তুমি হবা না যেই ঠান্ডা হলে আমার বন্ধুর সর্দি লেগে যাবে, আমার বন্ধুর জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে। অমন ঠান্ডা তোমার হওয়া যাবে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধুর জন্য, আমার বন্ধু খলিলুল্লাহর জন্য
তুমি আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ভালোবাসতেন, আল্লাহর যারা প্রিয় বান্দা হয় তাদেরকে কত ভালোবাসেন। দেখেন আগুনের ভিতরে পড়েছে, আল্লাহর উপরে ভরসা করার জন্য আল্লাহ পাক আগুনকে আদেশ দিয়ে দিয়েছে, আগুন আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়, আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে তোমার খেয়াল রাখতে হবে, শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনকে আদেশ দিয়ে দিলেন। আগুন আল্লাহর আদেশের বাহিরে কোনো কিছু করে? আগুন মানুষের কথা শুনে না, মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। যদি তাই পারত তাহলে ইসরায়েলে যে দাবানল, যে আগুন পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে কত নির্যাতন করেছে, বোমা মেরেছে, অনেক হাজার হাজার শিশু নারী সহ দুর্বল পুরুষদেরকে হত্যা করেছে। তাদের সুপার পাওয়ার আছে, সেই পাওয়ারের বলে, সেই সুপার পাওয়ার দিয়ে তারা কি দাবানলের আগুন ঠেকাতে পেরেছে? বলেন পেরেছে? সেই সুযোগ তাদের হয়নি, সেই সামর্থ্য তাদের হয়নি। কারণ আগুন দুনিয়ার কোনো মানুষের কথা শুনে না, আগুন কথা শুনে একজনার, তিনি কে? আগুন আল্লাহর কথা শুনে। আগুন আরামদায়ক, শীতল ঠান্ডা হয়ে গেল। দীর্ঘ 40 দিন আগুনের ভিতরে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন। সেই সময়টাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচাইতে সুন্দরতম সময়। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে তিনি শেষ বয়সে নাতিপুতিদের কাছে গল্প করেছেন, আমি আমার জীবনের সবচাইতে আরামদায়ক, সবচাইতে সুখময়, সবচাইতে শান্তিময় সময় পার করেছি নমরুদের আগুনের ভিতরে থাকা 40 দিন। সুবহানাল্লাহ। এত শান্তির ব্যবস্থা আল্লাহ পাক সেই আগুনের ভিতরে করে দিয়েছেন। আল্লাহ পারে কি? আল্লাহ পারে? আল্লাহ পারে। আল্লাহর সেই ক্ষমতা আছে, আল্লাহ সব কিছু করতে পারেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নমরুদ যখন দেখলো ইব্রাহিমকে আগুন পোড়াইতে পারে নাই, ইব্রাহিমের কোনো ক্ষতি হয় নাই, 40 দিন পরে যখন আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসলো, নমরুদ ডাক ইব্রাহিম, তোমাকে তো পুরাইতে পারলাম না, মারতে পারলাম না, কারণ তোমাকে সাহায্য করছে তোমার আল্লাহ। যে আল্লাহ তোমাকে সাহায্য করছে, আগে সেই আল্লাহকে মারবো, এরপরে তোমাকে মারবো। নাউজুবিল্লাহ। আল্লাহকে মারবে? কত বড় বীর! বলতেছে ইব্রাহিম, তোমার আল্লাহকে তীর মারবো, আমি হলাম মহাবীর, তোমার আল্লাহকে মারবো তীর। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নমরুদ এই ভুল করো না, এই ভুল করো না, আল্লাহর আশেপাশে যাওয়ার মতো ক্ষমতাও তোমার হবে না। ঠিক কি না? আল্লাহ হলেন মহারাজা, তার আশেপাশে যাওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের আছে নাকি? যদি সাধারণ একটু উদাহরণ দিই, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি দেখেন সামান্য একটা দেশের রাজা, সামান্য একটা দেশের বাদশাহ, তার কত সিকিউরিটি, কত বডিগার্ড, নিজস্ব পার্সোনাল ফোর্স থাকে, এসএফ সহ বিভিন্ন ফোর্স তাদের থাকে, র্যাব, বিডিআর দিয়ে তাদেরকে সবসময় বেষ্টনীর ভিতরে রাখা হয়। কোনো সাধারণ মানুষ, আমি আপনি যদি চাই, তার কাছে কি সরাসরি যেতে পারবো? সম্ভব না। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে, অনুমতি নিতে হবে, কত চেক আপ করার পরে কত জায়গায় ঠেকানো হবে, এরপরে সব জায়গায় যখন আমি যখন মুক্ত, সব কিছু থেকে তাদের যখন মনে হবে যে আমি সেফ, তখন তারা আমাকে সেখানে প্রবেশ করতে দিবে। এছাড়া বিনা অনুমতিতে তার আশেপাশে যাওয়ার সুযোগ নাই। মাত্র একটা দেশের বাদশা, যিনি সারা পৃথিবীর বাদশা, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই বাদশার কাছে যদি কেউ যেতে চায়, এত সহজে যেতে পারবে নাকি? এত সহজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি পারবা না। নমরুদ বলতেছে, তোমার আল্লাহ কোথায় থাকে? আসমানে। তো আমি আসমানে যাব। লম্বা ঘটনা। আসমানে যাওয়ার জন্য নমরুদ ওই ঈগলের মাধ্যমে, শকুনের মাধ্যমে একটি বাহন বানালো। সেই বাহন নিয়ে আসমানের দিকে রওনা করলো। নমরুদ আল্লাহকে মারার জন্য আসমানের দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর তীরটা আসমানের দিকে ধরে নিক্ষেপ করলো।
আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও ফেরেশতারে, ওই যে দেখো নমরুদ কত বড় বীর, আমি আল্লাহকে মেরেছে তীর, আর তীরটা ধরো, সেই তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও, রক্ত লাগিয়ে দাও বেশি, যাতে করে নমরুদ হয়ে যায় বড়ই খুশি। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আমরা মাছের রক্ত লাগিয়ে দেব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন এই নমরুদ কেমন মানুষ, নমরুদের অন্তরটা বড় শক্ত, তার শরীরের ভিতরে আছে শয়তানের রক্ত, তার দেহের ভিতরে নিঃসন্দেহে ইবলিশের রক্ত। আল্লাহ বলে, সমস্যা নাই, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ হলাম সেই আল্লাহ, আমার সাথে দুনিয়াতে দিবে যারা পাল্লা, আমি রাখবো না তাদের কাল্লা। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়ে দিল। ফেরেশতারা নমরুদের তীরের মাথায় রক্ত লাগিয়ে দিল। রক্ত যখন দেখলো বেশি, নমরুদ হয়ে গেল বড় খুশি। ডাক দেখো ইব্রাহিম, এই যে দেখো তোমার আল্লাহকে শেষ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নাউজুবিল্লাহ, তার প্রমাণ কি? বলতেছে, এই যে দেখো আমার হাতে তীর, এই তীরের মাথায় আছে রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুই আসলেই শয়তানের ভক্ত, তোর শরীরের ভিতরে আছে ইবলিশের রক্ত, ঠিক কি না? এরকম জবাব যখন দিয়ে দিলাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পাল্টা জবাব শুনে নমরুদ ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম তুমি এত বড় কথা বললে, তুমি কি মনে করছো তোমার আল্লাহ এখনো বেঁচে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, অবশ্যই, আমার আল্লাহ তো এমন আল্লাহ নয় যে তুমি চাইলেই তীর দিয়ে হত্যা করে ফেলবা, এই ক্ষমতা তোমার নাই, আমার আল্লাহকে তুমি হত্যা করতে পারো নাই। নমরুদ ডাক দিয়া বলতেছে, ঠিক আছে, তাহলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যেন তার সৈন্য সামন্ত নিয়ে আমার কাছে আসে, তোমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আমি নমরুদের সাথে যেন তোমার খোদা, তোমার রব যুদ্ধ করে, আমার সাথে যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারে, তোমার রব যদি আমার সাথে যুদ্ধ করে জিততে পারে, তাহলে আমি আর নিজেকে খোদা দাবি করব না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নমরুদ যখন এই কথা বলল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নমরুদ তুমি তো শুরু থেকে অনেক ভুল করেছো, আমার জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশুকে তুমি জবাই করে হত্যা করেছো, হাজার হাজার নারীকে তুমি হত্যা করেছো, অনেক মানুষকে বিনা দোষে জেল জুলুম দিয়েছো, জরিমানা করেছো, ফাঁসি দিয়েছো, অনেক মানুষের অনেক ক্ষতি করেছো, নিজের বিবাহিত স্ত্রীর কাছে 3 দিন 3 রাত তুমি যেতে দাও নাই, এরকম পাপ কাজ তুমি করেছো। শেষ পর্যায়ে তুমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছো, অনেক ভুল তুমি করেছো, অনেক, আল্লাহ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিও না, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা, আল্লাহ যদি তোমাকে ধরে তুমি কিন্তু টিকে থাকতে পারবা না। নমরুদ বলতেছে, দেখা যাবে তোমার আল্লাহর কত পাওয়ার, দেখা যাবে, আমার সাথে যুদ্ধ করতে বলো, আমাকে যদি পরাজিত করতে পারে, আমাকে যদি হারাতে পারে, আমি যদি যুদ্ধে পরাজিত হই, তাহলে তোমার আল্লাহকে মানবো, তাছাড়া তোমার আল্লাহকে মানবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন পরিস্থিতি খারাপ, নমরুদ কোনো মতেই হার স্বীকার করতে চায় না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কথা শোনাতে শুরু করে। সাইয়েদনা ইব্রাহিম তখন আল্লাহর দরবারে মনস্থ হলেন। আল্লাহ বললেন, বন্ধু তুমি টেনশন করো না, আমার সৈন্য আমি পাঠাবো, নমরুদের উত্তম ব্যবস্থা আমি করেই ছাড়ব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছে, নমরুদ ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তুমি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, আমি আল্লাহকে বলবো তোমার সাথে, তোমাকে যেন পরাজিত করে, আল্লাহর সাথে যুদ্ধে কিন্তু তুমি জয়লাভ করতে পারবা না। নমরুদ বলতেছে, সেটা পরে দেখা যাবে, আগে যুদ্ধের দিন তারিখ ঠিক করো। যুদ্ধের দিন তারিখ ঠিক করে, যুদ্ধের ময়দান ঠিক করে সবাই যখন বাড়িতে চলে গেল, যুদ্ধের সময় হয়ে গেল। যুদ্ধের দিনে নমরুদ তার
বাহিনীকে যুদ্ধের রণসাজে সজ্জিত করে যুদ্ধের ময়দানে নিয়ে হাজির হয়ে গেল। যুদ্ধের ময়দানটা পুরো ফাঁকা পড়ে আছে, একজন মাত্র ইমানদার দাঁড়িয়ে আছে, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। নমরুদ ডাক ডাক, ইব্রাহিম কি ব্যাপার, তোমার আল্লাহর সৈন্য কথায়? আমার সৈন্যবাহিনী দেখে তোমার আল্লাহ, তোমার খোদা ভয় পেয়েছে নাকি? আমার সৈন্যবাহিনী দেখে তোমার খোদা কি পালিয়ে গিয়েছে নাকি? তোমার খোদার তো একজন সৈন্যও দেখছি না, তুমি একা দাঁড়িয়ে আছো, তুমি আমাদের সাথে যুদ্ধ করবে নাকি? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসতেছেন, বলতেছেন, নমরুদ তুমি এখনো ভুলের ভিতরে আছো। খোদার যারা সৈনিক হয়, আমার আল্লাহর সৈনিকেরা দুনিয়ার কাউকে ভয় পায় না, ভয় পায় শুধু কেবলমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আমার আল্লাহর সৈনিকেরা জীবন দিতে বিন্দু মাত্র পরোয়া করে না। আমার আল্লাহর সৈনিকেরা জেল খাটতে ভয় পায় না, ফাঁসির দড়িতে ঝুলতে ভয় পায় না, বিদেশে গিয়ে থাকতেও ভয় পায় না। আমার আল্লাহর সৈনিক হয় যারা, বুকে বল নিয়ে, ইমান দীপ্ত অবস্থায় তারা প্রতিষ্ঠিত থাকে। তারা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর সৈনিকেরা ভয় পায় না, আসবে, তুমি অপেক্ষা করো। কথোপকথনের মাঝখানে নমরুদ বলতেছে, আর কতক্ষণ অপেক্ষা করব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করতে হবে না, আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেল। নমরুদ বলে, কি ব্যাপার, অন্ধকার হয়ে আসছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আমার আল্লাহর সৈন্য আসিতেছে, তুমি তোমার ঢাল তরোয়ার নিয়ে রেডি হয়ে যাও, আমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত গ্রহণ করো। আমার আল্লাহর সৈন্যর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে নাও। আমার আল্লাহর সৈন্য আসিতেছে, আমার আল্লাহর সৈন্যর সাথে তোমাদের লড়াই করা লাগবে। নমরুদ আকাশের দিকে তাকায়, দেখে চারদিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। আল্লাহর সৈন্য আসতেছে, তারা সবাই ঢাল তরবারি নিয়ে প্রস্তুত হয়ে গেল, ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করবে। ঠিক সেই সময় দেখে কোনো মানুষ আসে না, কোনো বড় কোনো প্রাণী আসে না, ছোট্ট ছোট্ট মশা এসেছে। তারা ঢাল তরবারি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে। বলেন তো দেখি, যতই ঢাল তরবারি থাকুক না কেন, মশার সাথে যুদ্ধ করা কি সম্ভব? কি সম্ভব নাকি? মশার সাথে যুদ্ধ করা সম্ভব নয়। মশার সাথে যুদ্ধ করতে হলে মশারি লাগবে, বর্তমানে আধুনিক যুগ, এই মশা মারা ব্যাট লাগবে, এগুলো লাগবে। তারা ঢাল তরবারি নিয়ে গেছে, মশা আসছে, এটা দেখে তারা এক পর্যায়ে হাসাহাসি শুরু করছে যে আল্লাহ এই সৈন্য পাঠিয়েছে, সামান্য মশা দিয়ে আমাদের মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নমরুদ এত খুশি হইও না, দুশ্মন যত বড় হয় আমার আল্লাহর সৈন্য তত ছোট হয়। দুশ্মন, তুমি নিজেকে খোদা দাবি করছো, তোমাকে মারার জন্য আল্লাহর এই সামান্য মশাই যথেষ্ট। দেখো তোমার বাহিনীকে কিভাবে ধ্বংস করে দেয়। ছোট্ট মশা আসে, আসার পরে যখন কোনো গাধাকে একটা কামড় দেয় সঙ্গে সঙ্গে মারা যায়, কোনো ঘোড়াকে কামড় দেয়, হাতিকে কামড় দেয়, সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়, জায়গায় শেষ হয়ে যায়। কোনো সৈন্যকে কামড় দিলে, কোনো বাহিনীর কাউকে কামড় দিলে জায়গায় শেষ হয়ে যায়। এই অবস্থা দেখে নমরুদ বলতেছে, ভাব তো খারাপ, এখানে আর থাকা যাবে না, আমার এখান থেকে চলে যাওয়া লাগবে। আমি এখান থেকে চলে যাই, আমার বাহিনী, আমার জনগণের যা হয় হোক, আমি পালিয়ে যাই, আমার আর এখানে থাকা সম্ভব হবে না। এই বলে নমরুদ তার বাহিনীদেরকে ফেলে কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে তার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। যুদ্ধের ময়দান থেকে কোনো বীর পুরুষ পালিয়ে আসতে পারে? বলেন পারে? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা হলো কাপুরুষের কাজ, ঠিক কিনা? কাপুরুষের কাজ। নমরুদ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দরজার সামনে গিয়ে নমরুদ দাঁড়িয়ে গেল। দরজায় যখন নক করে, নক দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদের ঘরের ভিতরে যিনি আছে, নমরুদ তো নিজেকে খোদা দাবি করেছে, ঘরের ভিতরে আছে খোদানি। নমরুদের ওয়াইফ বলতেছে, কে? নমরুদ বলে, আমি। তোমার স্বামী, চিনো না আমাকে?
এতক্ষণ লাগে দরজা খুলতে, এরকম খারাপ ব্যবহার করে। দেখেন অনেক পুরুষেরা আছে যারা নিজেদের স্ত্রীদের সাথে, নিজেদের বিবিদের সাথে এরকম খারাপ ব্যবহার করে, মানে মিষ্টি কথা মুখ দিয়ে বেরই হয় না যে পবিত্র সম্পর্ক, বিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক, পবিত্র সম্পর্ক, তাদের সাথে ভালোভাবে কথা বলবে, তাদের সুখ দুঃখের খবর নেবে, তা না করে সব সময় তাদেরকে দাসীর মতো ব্যবহার করে, তাদের সাথে ভালোভাবে কথা বলে না, তাদের সুখ দুঃখে পাশে থাকে না, তাদের খোঁজ খবর নেয় না। এরকম অনেক পাষাণ স্বামী পুরুষ আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই সমস্ত কাজ যারা করে, নমরুদ জাতি যারা আছে তারা এই সমস্ত কাজ করে। নমরুদ তার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করতো না, খারাপ ব্যবহার করত। আমাদের সেই নমরুদের কাতারে পড়া যাবে? সম্মানিত বন্ধুগণ আমার, নমরুদ যখন বলল দরজা খুলতে এত সময় লাগে কেন, দরজা খুলতে এত সময় লাগে কেন, তাড়াতাড়ি দরজা খোলো। নমরুদের স্ত্রী ভয়ে ভয়ে দরজা খুলে দিল। নমরুদের স্ত্রী ডাক দেয়া কয়, কি ব্যাপার, তুমি না যুদ্ধে গিয়েছো, যুদ্ধ না করে ঘরে আসছো কেন? বলতেছে আমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছি। নমরুদের স্ত্রী ডাক দেয়া কয়, না, এটা আমি কখনোই মেনে নেব না। যুদ্ধ থেকে পালিয়ে আসা কাপুরুষের কাজ, কোনো কাপুরুষকে আমি আমার ঘরে তুলব না। রাগান্বিত হয়ে নমরুদ তার স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো। আর স্ত্রীকে ডাক দেওয়া কয়, স্ত্রী রে তাড়াতাড়ি মশারি টাঙাও। বলতেছে কেন? সৈন্য আসতেছে। সৈন্য কি আসতেছে? সৈন্য আসতেছে। নমরুদের স্ত্রী খোদানি ডাক দেয়া বলতেছে, সৈন্য আসলে ঢাল তরবারি নিতে হয়, ঢাল তরবারি না নিয়ে তুমি মশারি টানানোর কথা বলতেছো কেন? দিনের বেলা মশারি টানানোর কথা বলতেছো, তোমার মতলব ভালো না। তুমি যাই বলো না কেন, দিনের বেলা আমি বিছানায় পিঠ ঠেকাবো না। এই কথা যখন বলে দিল, নমরুদ আরো রাগান্বিত হয়ে গেল। বলতেছে তোমাকে যা বলি তাই করো। এ সাধারণ সৈন্য নয়, এ হলো আল্লাহর সৈন্য। কাউকে ছাড় দেয় না, যাকে ধরে তাকেই শেষ করে দেয়। আল্লাহর সৈন্য আসতেছে। নমরুদের স্ত্রী বলে, তুমি না নিজেকে খোদা দাবি করতে, তুমি নাকি খোদা, তুমি নাকি রব, তোমার চাইতে পাওয়ারফুল আর কেউ নেই। তাহলে এখানে আবার আল্লাহ কোথা থেকে আসে, রব কোথা থেকে আসলো, তোমাকে আবার কে আঘাত করবে? বলতেছে অত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি মশারি টানাও, তাড়াতাড়ি মশারি টানাও। মশারির ভিতরে যাওয়া লাগবে, মশা আসতেছে। নমরুদের অবস্থা খারাপ দেখে নমরুদের স্ত্রী মশারি টানিয়ে দিল। মশারির ভিতরে যখন প্রবেশ করছে, দেখেন আমরা যখন ঘরে মশারি টাঙাই, মশারি টাঙানোর পরে দুই একটা মশা কিন্তু মশারির ভিতরে থেকেই যায়, ঠিক কিনা? থাকে। পরবর্তীতে আমরা লাইট জ্বালিয়ে সেই মশাগুলোকে মারি, বা কম্বলের ভিতরে গেলে দুই একটা মশা কানের কাছে ভ্যান ভ্যান করেই। নমরুদ যখন মশারি টাঙালো, মশারির ভিতরে দেখে যে একটা মশা দেখাই যাচ্ছে। নমরুদ বলছে, এবার তোকে পাইছি একা, বেটা জঙ্গি। রাস্তায় যুদ্ধের ময়দানে অনেকগুলো একসাথে ছিলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের কারণে সেখানে তোমরা অনেক ছিলে, তোমাদের কোনো কিছু করতে পারি নাই। আজকে ঘরের ভিতরে মশারির ভিতরে একা পেয়েছি, তোমার খবর করেই ছাড়বো, তোমাকে ছাড় দেওয়া হবে না। সেই মশাকে মারার জন্য নমরুদ যখন হাত দিয়ে আঘাত করলো, আঘাত করতে দেরি হয়, সেই মশা, সেই ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে বিন্দু মাত্র দেরি করে না। সুবহানাল্লাহ। এই সব কারিশমা কার? আল্লাহর। সব কিছু আল্লাহ ঘটাচ্ছেন। নমরুদের মাথায় যখন প্রবেশ করলো, নমরুদের ঘুম হারাম হয়ে গেল, চেঁচামেচি শুরু করে দিল। নমরুদ ডাক দেয়া কয়, ও সঙ্গী সাথী, জলদি জ্বালাও হারিকেনের বাতি। এই তো মনে হয় নিভে গেল আমার জীবনের বাতি, আমি তো মনে হয় আর বাঁচব না। সমস্ত সঙ্গী সাথীরা ডাক দেয়া কয়, নেতা কি হয়েছে, আপনার এমন করছেন কেন? জানি না কি হয়েছে, আমার মাথার ভিতরে প্রচন্ড যন্ত্রণা হয়, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলতেছে, নেতা আগেই ডাক্তারের কাছে যাবেন কেন? আমরা যারা আছি সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা দিয়ে নিই, প্রাথমিক চিকিৎসা দিয়ে যদি কাজ না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব, এত আগেই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের যখন কোনো সমস্যা হয় সর্বপ্রথম কি আমরা বড় কোনো হসপিটালে সদরে নিয়ে যাই, নাকি আগে আশেপাশে যারা ডাক্তার আছে এদের মাধ্যমে ট্রিটমেন্ট করাই? প্রাথমিক ট্রিটমেন্টটা আমরা কিন্তু আমাদের আশেপাশের ডাক্তারদেরকে দিয়েই করাই। সেরকম যখন বলল যে
আমরা আগে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে নিই, এরপরে যদি কাজ না হয় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। নমরুদ বলল, ঠিক আছে, প্রাথমিক চিকিৎসা দাও। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য রাজ দরবারে যত ডাক্তার ছিল তারা রাজার দরবারে চলে আসলো। রাজার এরকম সিস্টেম দেখে, রাজার এরকম উল্টাপাল্টা আচরণ দেখে ডাক্তার বলতেছে, নেতা, আপনার যে রোগের সিম্বল দেখা যাচ্ছে নিঃসন্দেহে আপনার মিরকার ব্যারাম হয়েছে। কি হয়েছে? মিরকার ব্যারাম। আর আমরা জানি মিরকার ব্যারাম হয় যার, স্যান্ডেল শুকতে হয় তার, জুতা শুকতে হয় তার। আপনার জুতা শুকা লাগবে, হয়তো এতে আপনি একটু আরাম পেতে পারেন। নমরুদ বলতেছে, আমি জুতা শুকবো? হ্যাঁ, আপনাকে জুতা শুকতে হবে, তাছাড়া আপনি আরাম পাবেন না। সেই মশা যখন কামড় দিতে থাকে, নমরুদ বলতেছে, ঠিক আছে, তাতে যদি আরাম পাওয়া যায় আমি শুকবো, সমস্যা নাই। নমরুদকে জুতা শুকানো হলো। জুতা শুকে, এই জুতা শুকতে শুকতে যখন মাথার কাছে নিয়ে যায়, আস্তে করে বাড়ি দেয়, আস্তে করে বাড়ি দেয়, আর ভালো লাগে। নমরুদ বলতেছে, জুতা দিয়ে মাথায় বাড়ি দিলে তো খুব ভালো লাগে, তোমরা আমাকে জুতা দিয়ে বাড়ি দাও। এখন যেমন আমরা চামড়ার জুতা পরি, তারপরে প্লাস্টিক পঞ্চের জুতা আমরা পরি, সে সময় কি এই জুতা ছিল? তখন কি ছিল? খরম। খরম চিনেন আপনারা? খরম কি দিয়ে বানায়? কাঠ দিয়ে। খরম দিয়ে যদি কারো মাথায় মারা হয়, মাথা কি থাকবে নাকি? খরম দিয়ে মাথায় আস্তে আস্তে মারতে থাকে, আস্তে আস্তে মারে। নমরুদ বলতেছে, আমার তো বড়ই ভালো লাগে, খরম দিয়ে মাথায় মারলে তো বড়ই ভালো লাগে, মারো, তোমরা মারো। ঘন্টার পরে ঘন্টা মারে। সেই মারার জন্য যাকে নিযুক্ত করেছিল সে তখন রাগ দিয়ে বলতেছে, নেতা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে সেনাবাহিনীর চাকরি নিয়েছি, পুলিশের চাকরি নিয়েছি, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছি তোমার মাথায় জুতা পিটা করার জন্য নাকি? আমি চাকরি ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে চলে গেলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি তোমার জুতা ধরে রাখার জন্য না। এই বলে সেনাবাহিনীও তাকে ছেড়ে, তার যে বাহিনী ছিল পুলিশ বাহিনী, তাকে ছেড়ে দিয়ে চলে গেল। নমরুদ যখন ডাক দিয়া কয়, ও সঙ্গী সাথী, জলদি জ্বালা হারকেনের বাতি, আমার মনে হয় থেমে গেল জীবনের গতি, আমি মনে হয় আর বাঁচব না। মশা যখন কামড় দেয় কষা, নমরুদের হয়ে যায় মরণের দশা। নমরুদ ডাক দেখা, আমি আর বাঁচব না, আমার মাথায় তো আর থাকে না, আমার মাথায় তোরা স্যান্ডেল দিয়ে বাড়ি দিতে থাক। সেই খরম দিয়ে যখন মাথার উপরে বাড়ি দিতে থাকে, প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কোনো উপকার হয় না, প্রাথমিক চিকিৎসার মাধ্যমে নমরুদ কোনো রকম সুস্থ হয় না। নমরুদ ডাক দেয়া কয়, আমার আর এভাবে হবে না, আমাকে ডাক্তারখানায় নিয়ে চলো, ডাক্তারখানায় নিয়ে চলো, সেখানে গিয়ে আমাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করো। নমরুদকে নিয়ে যখন ডাক্তারখানায় চলে গেল, ডাক্তারখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে গভীর রাত্রি হয়ে গেছে, ডাক্তারখানা বন্ধ। ছোটবেলায় আমরা কবিতা পড়েছি, ডাক্তারখানা বন্ধ, কি ধরে কান্দ, মাথা ধরে কান্দ। নমরুদের তখন সেই অবস্থা। একটা কবিতা আপনারা পড়েন নাই যে 1 2 3 পইরা পাইলাম বিড়ি, বিড়িত নাই আগুন, পইরা পাইলাম বাগুন, বাগুনে নাই বিসি, পইরা পাইলাম কেসি, কেসিত নাই ধার, পইরা পাইলাম হার। এর শেষে যায় একটা ছন্দ আছে যে ডাক্তারখানা বন্ধ, মাথা ধরে কান্দ। সেই অবস্থা নমরুদের হয়েছে, মাথা ধরে কান্নাকাটি শুরু করছে। নমরুদের বাহিনী তারা ডাক্তারের কাছে গেল, বলল যে তাড়াতাড়ি দরজা খুলেন, নেতা এসেছে, মহানেতা। ডাক্তার বলতেছে, কোন নেতা এসেছে দেখি। যখন দেখলো নমরুদ এসেছে, কি হয়েছে, এই সমস্যা হয়েছে, তখন ডাক্তার বলতেছে, তুমি সেই নেতা না যেই নেতা একজনকে হত্যা করার জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিলে, তুমি তো সেই নেতা, তুমি তো সেই নেতা যে নেতা আমার বিবাহিত স্ত্রীর কাছে 3 দিন 3 রাত যেতে দাও নাই। তোমাকে আজকে আমি পেয়েছি, সেদিন তোমার সময় ছিল, আজকে আমার সময়, সেদিন তোমার সময় ছিল, আজকে আমার সময়, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না, সব কিছুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ডাক্তার যখন এইভাবে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নমরুদের কাছে আসলো, নমরুদের অবস্থা দেখে সে সমস্ত প্রেসক্রিপশন করে দিল। আপনার যে রোগ দেখা যাচ্ছে, এই রোগের নাম হলো ইসলাম জলাতঙ্ক রোগ। কি রোগ? ইসলাম জলাতঙ্ক রোগ। আপনার যে ডেঙ্গু হয়েছে মশার কামড়ে, ইসলাম জলাতঙ্ক হয়ে গেছে। এই রোগের আমি দেখেছি আমার মেডিকেল সায়েন্সের যে কিতাব রয়েছে, এই কিতাবের শুরু থেকে শেষ পাতা পর্যন্ত রিসার্চ করে আমি দেখেছি যে এই ইসলাম জলাতঙ্ক রোগ হয়েছে যাহাদের, জুতা পিটা করতে হয়েছে তাহাদের। আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার জুতার পিটা খাওয়া লাগবে। জুতা পিটা যখনই আপনার উপর থেকে জুতা পিটা বন্ধ করা হবে, তখনই
আপনার এই রোগ আপনাকে আক্রমণ করবে, জুতা পিটা চালু থাকবে যতক্ষণ আপনি সুস্থ থাকবেন ততক্ষণ। এই প্রেসক্রিপশন যখন সবচাইতে বড় ডাক্তার করে দিল, বড় ডাক্তার যার উপরে আর কোনো ডাক্তার নাই, সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নমরুদের মাথায় দিনরাত 24 ঘন্টা সেই খড়ম দিয়ে পিটানো শুরু করা হলো। খড়ম দিয়ে পিটাইতে পিটাইতে, কাঠের খড়ম তো, ওটা দিয়ে একজন মানুষের কতক্ষণ আর ধৈর্য থাকে। পর্যায়ক্রমে নমরুদকে জুতা দিয়ে পিটানো হলো। পিটাইতে পিটাইতে একজন রাগ করে সেই খড়ম দিয়ে এমন জোরে নমরুদের মাথায় আঘাত করলো, সেই আঘাতের কারণে নমরুদ মাথা ফেটে জায়গায় মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। এখানে আমরা কি দেখলাম? যাদের ভিতরে ইসলাম জলতাঙ্ক রোগ রয়েছে, যারা ইসলাম দেখতে পারে না, যারা ইমান দেখতে পারে না, যারা ইসলামের দুশমন, যারা ইমানদারের দুশমন, মুসলমানের দুশমন, তারা দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। এমন একটা সময় আসে তাদেরকে জুতা পিটা খেয়ে মৃত্যুবরণ করা লাগে, জুতা পিটা খেয়ে দেশ ছাড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ইতিপূর্বে বুশ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছিল, জুতা পিটা খেয়েছে। নমরুদ ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, জুতা পিটা খেয়েই তার মৃত্যু হয়েছে। বর্তমানেও যদি যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, মুসলমানদের বিরোধিতা করছে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, তারাও সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারবে না। তাদেরকেও বিভিন্ন অসম্মান, অপমান, অপদস্থতার মাধ্যমে দেশ ত্যাগ করা লাগবে, নিজের জীবনটা বিলিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সম্মান, ইমানদারের সম্মান বোঝার তৌফিক দান করুন। আমাদের সকলকে ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।